ওহো হো হো, ওহো হো হো, উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কারীমিল মান্নান, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল হান্নান ওয়া আলা আলিহিল্লাযীনা ক্বালুল বায়ান। আম্মা বা'দ। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা জিটিভি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি মাকামুস সাবা রাউন্ডে। এই রাউন্ডের আজকের প্রথম পর্ব। এই পর্বেও 4 জন প্রতিযোগী পারফর্ম করবে। চলুন আজকে কারা কারা আলোকিত এই মঞ্চ থেকে আলো ছড়াচ্ছে সেই হুদেকারীদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। গাজীপুরের প্রতিযোগী ইরফান মোহাম্মদ ওসমান গনি, কুমিল্লার বন্ধু। গাজীপুরের প্রতিযোগী মোহাম্মদ মঈনুল ইসলাম, পিরোজপুরের প্রতিযোগী মোহাম্মদ মাহমুদুল হাসান রিদওয়ান। বিচারকের দায়িত্ব পালন করছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক ফদিলাতুশ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রধান বিচারক ফদিলাতুশ শেখ হাফিজ কারি নাজমুল হাসান। সেই সাথে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় স্কলার, প্রিয় কারি, বিজ্ঞ বিচারক ফদিলাতুশ শেখ আব্দুল মতিন আল আজহারি। অতিথি হিসাবে আজকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন মোহাম্মদ মুজিবুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার, অফিস অব দ্য ভাইস চ্যান্সেলর, ঢাকা ইউনিভার্সিটি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ডিরেক্টর, সাজিদ অ্যান্ড ব্রাদার্স, পরিবেশক, আমান সিম। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান, সহকারী অধ্যাপক, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, নিটোর, ঢাকা। নতুন কুড়ি 2025-এর হামনাদ বিভাগের চ্যাম্পিয়ন সুরাইয়া আক্তার সাইফা। প্রিয় দর্শক, একে একে সকলের সঙ্গেই আমরা পরিচিত হলাম। এবার তিলাওয়াত শোনার পালা। শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি গাজীপুরের প্রতিযোগী ইরফান মোহাম্মদকে। স্টেজে আসবে ইরফান মোহাম্মদ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون. لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون. لا يحزنهم
يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তার এই তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনবো। মন্তব্য করবেন উস্তাজ কারি নাজমুল হাসান এবং সেই সাথে উস্তাজ তাকে একটি তাজবিদ সংক্রান্ত প্রশ্ন করবেন। মাশা আল্লাহ, ইরফান মোহাম্মদ, খুব সুন্দর তেলাওয়াত করেছো তুমি এবং খুব ধীরস্থির এবং সব কিছু ঠিক রেখে পড়ার চেষ্টা করেছো। প্রতিযোগিতার মধ্যে যে ধরনের পড়া আমরা আশা করি তোমার পড়া আজকে সেরকম হয়েছে। তোমার জন্য দোয়া রইল, তুমি আরও চেষ্টা করে যাও। তোমার আজকের তাজবিদের প্রশ্ন হচ্ছে সিফাত কাকে বলে? আচ্ছা, ঠিক আছে। জাযাকাল্লাহ খাইর। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য জানবো। মন্তব্য করবেন উস্তাজ প্রফেসর শেখ আব্দুল মতিন আল আজহারি। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। ইরফান মুহাম্মদ, সুন্দর তেলাওয়াত করেছো, আমাদেরকে মুগ্ধ করেছো। আদর্শ কারির মধ্যে যেই সিফাত থাকতে হয়, যেই গুণাবলীগুলি থাকতে হয়, অনেক কিছুই তোমার মধ্যে বিদ্যমান ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার জন্য নিজেকে গড়ে তুলবে, নিজের ব্যাপারে যত্নবান থাকবে, নিজের পড়াশোনা, স্বাস্থ্য, আখলাক সকল বিষয়ে তুমি সচেতন থাকবে। এই হলো আমাদের নসিহত। বারাকাল্লাহ ফিক। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। ইরফান মুহাম্মদ, তিলাওয়াতের পাশাপাশি তাজবিদে তোমার নজর আরও একটু বাড়াতে হবে, কেমন? জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসমালাইয়ের জেলার দেশ কুমিল্লার বন্ধু মোহাম্মদ ওসমান গনি স্টেজে আসছে
উসমান গনি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا صدق الله العظيم আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা মন্তব্য শুনব। মন্তব্য করবেন উস্তাজ কারি নাজমুল হাসান। ওসমান গনি, মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত। খুব অল্প বয়সে তুমি আজকের তেলাওয়াত যেভাবে করেছো আমি খুব অবাক হয়েছি।
খুব সুন্দর ছিল তোমার তেলাওয়াত। তবে অক্ষরগুলো খুব হাই স্কেলে ওঠানোর কারণে মাঝে মধ্যে একটু হালকা হয়ে যায়। এগুলো ঠিক রেখে পড়ার চেষ্টা করবে। মাকামাত সুন্দর, মাশাআল্লাহ। তোমার জন্য তাজবিদের প্রশ্ন হচ্ছে মাখরাজ কয়টি? 17টি। ওকে, ঠিক আছে। এবার মন্তব্য করবেন উস্তাজ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ ওসমান গনি, আমি খুব মনোযোগ সহকারে তোমার তেলাওয়াত শুনছিলাম। তো যতই শুনছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। ছোট্ট মানুষ এত সাহস নিয়ে কিভাবে পড়ছে। ফিরে গিয়েছিলাম, আমরা একসময় প্রতিযোগী ছিলাম তোমাদের মতো, এমন মঞ্চে তেলাওয়াত করেছিলাম, কিন্তু তোমাদের মতো এত সুন্দর পড়তে পারিনি। আমি আশা করব তুমি যেমন আমাদেরকে মুগ্ধ করলে, দর্শকদেরকে মুগ্ধ করলে, একসময় পুরা বিশ্বের সমস্ত মানুষকে মুগ্ধ করবে। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। উসমান গনি, তোমার ব্যাপারে সুন্দর সুন্দর কিছু কমেন্টস আমরা শুনলাম। আগামী দিনগুলোতে আরও ভালো করবে, কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আশা করছি সঙ্গেই থাকবেন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। ওহো হো হো, ওহো হো হো। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল প্রিয় কোরআন। দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। বাকি দুইজন প্রতিযোগীকে নিয়ে ফিরে এসেছি। এবার স্টেজে ডেকে নিচ্ছি গাজীপুরের বন্ধু মঈনুল ইসলামকে। স্টেজে আসবে মঈনুল ইসলাম। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن عصوك فقل إني بريء مما تعملون. وتوكل على العزيز الرحيم. الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم. هل أنبئكم على من تنزل الشياطين.
تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون صدق الله العلي العظيم মাশাআল্লাহ, আমাদের গাজীপুরের প্রতিনিধি মোহাম্মদ মুঈনুল ইসলামের তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনব। শুরুতেই মন্তব্য করবেন প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি। মাশাআল্লাহ, তাবারাক রহমান। মুঈনুল ইসলাম সুন্দর তিলাওয়াত করেছে। মাশাআল্লাহ, তার মঞ্চে তিলাওয়াত করার অভিজ্ঞতা আছে বলে মনে হয়েছে তার তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াতটা আরেকটু শক্তিশালী হতে হবে। তিলাওয়াতকে আরও শক্তিশালী করতে হলে নিজে শক্তিশালী হতে হবে শারীরিকভাবে, আর তোমার তাজউইদ ইলমুল কিরাত তোমাকে আরও ভালোভাবে প্রয়োগ করতে হবে এবং সেটাকে ভালোভাবে শিখতে হবে, রপ্ত করতে হবে। আল্লাহ তাআলা তোমাকে সর্বোচ্চ উন্নত সোপানে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবার মন্তব্য করবেন আমাদের সম্মানিত প্রধান বিচারক মহোদয়। মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত এবং গোছানো তেলাওয়াত ছিল, তবে আমার কাছে মনে হয়েছে তেলাওয়াতের পরিমাণ কম হয়ে গেছে। আরেকটু বড় আশা করেছিলাম। যাক, তারপর তোমার তাজবিদের প্রশ্ন হচ্ছে, কোরআন শরীফ তাজবিদ সহ পাঠ করা কি ওয়াজিব? ঠিক আছে। মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু মুঈনুল ইসলাম অত্যন্ত চমৎকার করে উত্তরটি দিতে পেরেছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, আগামী দিনে আরও ভালো করবে, কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একে একে আমরা তিনজন প্রতিযোগীর তিলাওয়াত শুনলাম। ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে পিরোজপুরের বন্ধু মোহাম্মদ মাহমুদুল হাসান রিদওয়ান। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إذا ذكر الله وجلت
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم মাশাআল্লাহ, ইফতারের এই পূর্ব মুহূর্তে প্রিয় দর্শক, মাহমুদুল হাসান রিদওয়ান অত্যন্ত চমৎকার একটি তিলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছেন। তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানব। শুরুতেই মন্তব্য করবেন প্রসিদ্ধ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। মাহমুদুল হাসান রিদওয়ান, মাশাআল্লাহ, তোমার কণ্ঠটা চমৎকার কণ্ঠ। বাকি আমার কাছে মনে হচ্ছে যে এর আগের বার যখন শুনেছিলাম তখন আরও মিষ্টি ছিল। জি, তোমার কণ্ঠের যত্ন নেওয়া দরকার, আরও বেশি দরকার। এই সমস্ত প্রতিযোগিতায় অন্যদের সঙ্গে কম্পিটিশন করতে গেলে, রেজাল্ট ভালো করতে গেলে, বাহিরে যেও যখন রেজাল্ট ভালো করবা তখন তোমার এই হসনে আদা, সুন্দর হসনে সাউত যেটাকে বলে, সাউতুল কোরআন লেখা, হসনে সাউত, এই সাউত জরুরি। এটার প্রতি তুমি যত্ন নাও। আর এক জায়গায় মনে হয়েছে তোমার ওয়াকফের ইয়াদার ক্ষেত্রে যা একটু উলট পালট মনে হয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এখানে সুন্দর হতো ইযা যুকিরাত, এখানে নিছো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইযা থেকে নিয়েছো, তো আল্লাযীনা থেকে নিলে আর সুন্দর হতো। তো এইগুলা খেয়াল করতে হবে। এই মঞ্চে আমরা এগুলো এখন দেখবো। এখন যেহেতু একটা রাউন্ড পার হয়ে এসেছো, ওয়াকফা আদাগুলো আমরা দেখব। তুমি আরও ভালো করো, আল্লাহ তোমাকে তৌফিক দান করো। ধন্যবাদ আপনাকে। মন্তব্য করবেন প্রফেসর আব্দুল মতিন আজহারি। মাহমুদুল হাসান রিদওয়ান, মাশাআল্লাহ তাবারাক রহমান, সুন্দর তেলাওয়াত করেছো। সুন্দর কারির গেটআপও আছে তোমার, মাশাআল্লাহ। শেখ তোমাকে যেভাবে দিক নির্দেশনা দিলেন, আমরা আশা করব যে তুমি তোমার সুরের ব্যাপারে যত্নবান হবে। তুমি আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম থেকে যদি শুরু করতে, এটা সুন্দর হতো। এটা আসলে শুধু তিলাওয়াতের সৌন্দর্য না, এটা যদি তোমার তিলাওয়াতটাকে তাফসির করা হয় তখনও বাক্য বিন্যাস করতে গেলে আল্লাযীনা ছাড়া বাক্যটা কমপ্লিট হবে না। এই জন্য তোমাকে জানতে হবে কোথায় কোথায় ওয়াকফ করবে আর কোথায় তুমি আবার ইবতেদা করবে। আল্লাহ পাক তোমাকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এবার মন্তব্য করবেন আমাদের সম্মানিত প্রধান বিচারক শেখ হাফেজ কারি নাজমুল হাসান। মাশাআল্লাহ, আজকে ওর তেলাওয়াত সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। চমৎকার তেলাওয়াত। তুমি চেষ্টা করে যাও, আরও ভালো করবে ইনশাআল্লাহ। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, মধ্যে আরজি কয় লেফ টেনে পড়তে হয়? বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। মর্দে আরজি অস্থায়ী যে মদটা, এটা হচ্ছে 3 আলিফ পরিমাণ টানতে হয়, আর কিরাতের ক্ষেত্রে এটা 4 আলিফ পর্যন্ত টানা যায়। মধ্যে আরজি 1 আলিফ টানা যায়, 2 আলিফও টানা যায়, 3 আলিফও টানা যায়। জি, ঠিক আছে? জি জি। যদি তুমি 1 আলিফ টানো, সবগুলোকে 1 আলিফ টানতে হবে এক তেলাওয়াতে। আমার তুমি একটা লম্বা একটা
কম করবা তাহলে হবে না। জি শুক্রিয়া শুরুতে যখন একালিফ শুরু করবা সবগুলো একালিফ, এগুলো খেয়াল রাখবে। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একে একে আমরা চারজন প্রতিযোগীর তিলাওয়াত শুনলাম। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারক ত্রয় আলোচনা করছেন, নাম্বারিং করছেন। কিছুক্ষণের মধ্যেই আমার হাতে ফলাফল চলে আসবে। অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গে উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। ওহো হো হো, ওহো হো হো, উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আজকে আমরা মাকামুস সাবা রাউন্ডের প্রথম পর্ব শুরু করেছি এবং আজকের পর্বে চারজন প্রতিযোগী তিলাওয়াত করেছে। চারজনের মধ্যে আজকের পর্ব থেকেও একজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো। কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল জানিয়ে দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। তবে তার পূর্বেই আমরা একটু ঘুরে আসতে চাই আমাদের আজকের সম্মানিতা বিশেষ অতিথির কাছ থেকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে সাউতুল কোরআনের সিজন 11 আজকের আয়োজনে এসেছেন আমাদের ছোট্ট বন্ধু সুরাইয়া আক্তার সাইফা। সাইফা কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমাদের এই আয়োজন তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমাদের দর্শক শ্রোতারা তোমার ইসলামী সঙ্গীত, তোমার নাশিদের ভক্ত। আজকে তুমি আমাদেরকে নিশ্চয়ই একটি সুন্দর নাশিদ উপহার দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্লিজ স্টেজে চলে আসো। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মতো। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের সম্মানিতা বিশেষ অতিথি সুরাইয়া আক্তার সাইফা, তার কাছ থেকে অত্যন্ত চমৎকার একটি নাশিদ আমরা শুনলাম। তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি আমাদের আজকের পর্বের ফলাফল ঘোষণা করব। তবে ফলাফল ঘোষণার পূর্বেই আমাদের আজকের সকল প্রতিযোগীকে এই মুহূর্তে স্টেজে ডেকে নিচ্ছি। আসছে আজকের পর্বের চারজন প্রতিযোগী। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমার হাতে আজকের পর্বের ফলাফল চলে এসেছে। আমি কিছুক্ষণের মধ্যেই আজকের পর্বের ফলাফল ঘোষণা করব। তবে তার পূর্বেই চলুন আমরা অতিথি প্যানেল থেকে ঘুরে আসি। আজকে আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ মুজিবুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার, অফিস অব দ্য ভাইস চ্যান্সেলর, ঢাকা ইউনিভার্সিটি। আমি এবার তার কাছে যাচ্ছি। মোহতারাম, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। জানতে চাই খুদে কারিদের তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি খুব চমৎকারভাবে উপলব্ধি করেছি মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনের এই আলো তারা বিশ্বময় ছড়িয়ে দিবে সেই প্রত্যাশা করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি গাজী টিভি কর্তৃপক্ষ এবং আয়োজক কমিটিকে এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্যে এবং এই অনুষ্ঠান সফলতা কামনা করছি।
ধন্যবাদ আপনাকে। জাজাকাল্লাহ খাইর। আমরা আসতে চাই মুহতারাম মোহাম্মদ সাইফুল ইসলাম, ডিরেক্টর সাজিদ অ্যান্ড ব্রাদার্স, পরিবেশক আমান সিম। আপনার কাছে জানতে চাই, ব্যস্ততার মাঝেও তো আপনারা অনেক প্রোগ্রামে যান, সেই সমস্ত প্রোগ্রামের সাথে কোরআনের এই প্রোগ্রামের পার্থক্য ঠিক কোন জায়গায়? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আসলে এই প্রোগ্রামের সাথে আসলে আমার মনে হয় পৃথিবীর কোনো কিছুর সাথেই আমি তুলনা করব না, কারণ এখানে ওদের এই যে বাচ্চাদের তেলাওয়াত শুনে আমাদের মাঝে মাঝে কিন্তু শরীর শীতল হয়ে গেছে, হৃদয় না শুধু, মনে হচ্ছে একদম পা থেকে মাথার চুল পর্যন্ত শিহরিত হয়ে ওঠে। এই প্রোগ্রামে আমাদের আমান সিমেন্টের চেয়ারম্যান মহোদয়কে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেক বছর থেকে আসলে তিনি এইটার পৃষ্ঠপোষকতা করে আসছেন এবং এটা তিনি মানে করে যেতে পারেন। এত সুন্দর মহাগ্রন্থ আর কোরআনের এই অনুষ্ঠান এই পবিত্র রমজান মাসে আসলে আমাদের অন্তরকে শীতল করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু কথামালা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা আসতে চাই আমাদের আরও একজন সম্মানিত অতিথি, ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান, সহকারী অধ্যাপক, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, নিটোর, ঢাকা। আপনার কাছ থেকে জানতে চাইব, খুদে কোরআনের পাখিরা আমাদের সবাইকে আলোকিত করেছে তাদের কোরআনের সুললিত কণ্ঠে। তাদের এই কণ্ঠ আপনার কি হৃদয় ছুঁয়ে গেছে? ধন্যবাদ। চারজন কোরআনের পাখি তাদের মনোমুগ্ধকর সুরেলা কণ্ঠ দিয়ে যে তেলাওয়াত করেছে তা সত্যিই আমার মনকে জুড়িয়ে গেছে, প্রশান্তির ঝর্ণা দ্বারা বয়ে গেছে। মনে হয়েছে আমার কাছে অনেকটা এই ধরনের সময়, এই সময়টাই যেন সবচেয়ে ভালো সময় আমি পার করছি। আলহামদুলিল্লাহ, এই সময় যেন বারবার আসে, এটা আমার মনের ভিতর থেকে অতীত হয়েছে। ধন্যবাদ জানাই আয়োজকদেরকে এবং এই ক্ষুদে বন্ধুদেরকে, তাদের উত্তর সাফল্য কামনা করছি। আর বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ক্ষুদে বন্ধু সাইফা, তার সুন্দর নাশিদ তেলাওয়াতের জন্য, যা সত্যিই অতুলনীয়। ধন্যবাদ। জি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সুন্দর কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রিয় দর্শক, এবার আমরা ফলাফলের দিকে এগিয়ে যাচ্ছি। আমি ঘোষণা করতে চাই শুরুতেই সেই বন্ধুর নাম, যে বন্ধু সর্বোচ্চ নাম্বার পেয়ে ডে চ্যাম্পিয়ন হয়েছেন। আজকের পর্বে ভালো তেলাওয়াত করে বিচারকদের সর্বোচ্চ নাম্বার পেয়ে আমাদের প্রতিযোগী ইরফান মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন। কিন্তু তুমি রেড লাইনে চলে গিয়েছিলে, অর্থাৎ তুমি মাত্র আধা নাম্বার বেশি পেয়ে তুমি চ্যাম্পিয়ন হয়েছো। কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আল্লাহ আমাকে ডে চ্যাম্পিয়ন করেছে, আল্লাহ যেন সামনে আরও ভালো কিছু করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, তুমি তো আজকে ডে চ্যাম্পিয়ন হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছো। যদি আজকে তোমাকে চলে যেতে হতো, যদি বিদায় নিতে, তাহলে কি বলতে? তবে আলহামদুলিল্লাহ বলতাম, কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মাশাআল্লাহ, খুবই সুন্দর মন্তব্য। ছোট্ট এই বয়সে অনেক দামি কথা বলেছে আমাদের ক্ষুদে প্রতিযোগী ইরফান মোহাম্মদ, তাকে অভিনন্দন জানাচ্ছি। এবার আমরা ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম, যেই বন্ধুকে আমরা বিদায় জানাচ্ছি। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আমাদের প্রতিযোগী মাহমুদুল হাসান রিদওয়ান। আপনার আজকের তিলাওয়াত আগের তিলাওয়াতের সাথে অনেক তফাৎ ছিল এবং আজকে আমরা আপনার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করেছিলাম। কেন আজকে আগের তুলনায় একটু কম এফোর্ট দিয়েছেন বলে আমাদের কাছে মনে হলো? আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যে সর্বোচ্চটুকু দিয়ে তিলাওয়াতটা করার জন্য। এখন বাদবাকি সব কিছু আল্লাহর উপরে, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। হয়তো আমার জন্য পরবর্তী নেক্সট একটা অপরচুনিটি আসবে, সেটা আমার জন্য আরও বেটার একটা অপশন তৈরি করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি হাসি মুখে যেই কথাগুলো বলেছেন, আপনার স্বপ্ন ছিল যে আপনি পরবর্তী রাউন্ডে যাবেন, হয়তো সামনে আরও ভালো করবেন, তাই তো? আপনি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন না, আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন কেমন লাগছে আপনার কাছে? জি আলহামদুলিল্লাহ, স্বাভাবিকভাবে একটু ভালো লাগারই কথা। আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন। যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক, আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আমাদের প্রতিযোগী মঈনুল ইসলাম। আমরা তোমার কাছ থেকে ইতিপূর্বে অনেক সুন্দর তেলাওয়াত আমরা শুনেছি, আজকের পর্বেও ভালো করেছো, কিন্তু আমি এখানেও দেখতে পাচ্ছি মাত্র আধা নম্বরের ব্যবধানে তুমি পিছিয়ে গেছো। ক্ষুদে প্রতিযোগী মঈনুল ইসলামকে আজকে আমরা বিদায় জানাচ্ছি, কিন্তু
এই বিদায় চিরবিদায় নয়, বরং এই বিদায়ের মাধ্যমেই নতুন উদ্যমে আমাদের এই প্রতিযোগী তার নতুন জার্নি শুরু করবে ইনশাআল্লাহ। তার জন্য রয়েছে বসুন্ধরা খাতা এবং সজীব গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, এবং যে বন্ধু ডে চ্যাম্পিয়ন হয়েছে তার জন্য রয়েছে আমান সিমেন্টের পক্ষ থেকে সৌজন্য উপহার। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আমরা আমাদের খুদে প্রতিযোগী ইরফান মোহাম্মদ, ওসমান গনি এবং মাহমুদুল হাসান রিদওয়ানকে সহ চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। আপনারা এতক্ষণ দেখছিলেন জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করব, সময় হয়ে এলো ইফতারের। আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের বিজ্ঞ বিচারক ত্রয়কে, ধন্যবাদ দিতে চাই সম্মানিত অতিথিবৃন্দকে, সেই সাথে প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।